আসসালামু আলাইকুম। ভালো আছেন? আজকে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তাহলে বাবাজি কি রেফারির দায়িত্ব পালন করতেছেন? আলহামদুলিল্লাহ করতেছি। আপনার নামটা কি? বাসেদুল আলম। বাসেদুল আলম। বাসেদুল আলম বাসেদ ভাই আজকের খেলার জাজম্যান, হেড জাজ। আর দুই সাইডে আছে দুইজন সহকারী। আপনার নাম কি? আলী আহমদ। আলী আহমদ। আপনার নাম? ইলিয়াস। ইলিয়াস হোসেন। এরা তিনজন আজকের খেলা পরিচালনা করবে আদাবাড়ি গহেরালী উচ্চ বিদ্যালয়ের মাঠে যে খেলা আজকে অনুষ্ঠিত হবে। এই খেলা এই তিনজন জাজম্যান পরিচালনা করবে। এটা তো আপনাদের লিগ ছাড়ছেন তো গ্রামেই, আদাবাড়ি টু আদাবাড়ি, তাই না? উত্তর পাড়া, দক্ষিণ পাড়া, পূর্ব পাড়া, পশ্চিম পাড়া একটা লিগ খেলায় এরা জাজমেন্ট দিবে। অত্যন্ত ভালো করে জাজমেন্ট দেয়। এই খেলা সম্বন্ধে আপনি কিছু বলেন, আপনার গ্রামের সম্বন্ধে কিছু বলেন। ধরেন এটা বলবো কি, মাঝখানে আমাদের গ্রামটা ফুটবলে খুব আছিল, ভালো ছিল। আচ্ছা টাঙ্গাইল ডিভিশনের মধ্যে আদাবাড়ির নাম থাকছে। আচ্ছা। সেই খেলাটা আস্তে আস্তে মিসমার হয়ে গেল। তখন আমরা চিন্তা করলাম এই খেলাটারে কিভাবে আমরা আবার সূচনা করতে পারি পোলাহান দিয়ে হয়ে না। এই জন্যে আমার গ্রামের ভালো কিছু ছেলেরা আছে, আমরা সবাই মিলা উদ্যোগ নিয়ে এই লিগ খেলাটার উদ্যোগ ছাড়ছি, যাতে গ্রাম ভালো থাকে এবং এই যে ছেলেমেয়েরা ইদিক সিদিক যাইয়া চলতে পারে। ইদিক সিদিক যাইয়া খারাপ হইতেছে, আমরা চিন্তা ভাবনা করলাম যে এই ছেলেরা যাতে ভালো থাকে, ইদিক সিদিক না যাইতে পারে, এই চিন্তা করে আমরা খেলাটা ছাড়ছি। আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। তো আপনার গ্রাম সম্বন্ধে একটু বলেন। আমার গ্রাম সম্বন্ধে আমি বলতেছি যে আমাদের গ্রামে যে ঐতিহ্যবাহী খেলা ছিল, যে খেলাটা বিলীন হয়ে যাওয়ার পথে আর কি। এখন মোবাইল আসক্ত বেশি আর নেশা জগতে ছড়িয়ে গেছে, যার দরুন আমরা চিন্তা করছি যে কিভাবে নেশাগ্রস্ত ফিরান যায়। সেই জন্য আমরা খেলাটা উচ্ছৃঙ্খল না হয়, সেই জন্যই আমরা খেলাটা নেশামুক্ত একটা সমাজ গড়ার জন্য আমরা খেলাটা আপনাদের এই উদ্যোগ। ধন্যবাদ ভাইজান। আপনার কি মনে হয় যে এই সমাজটাকে সুন্দরভাবে রাখতে হলে, নেশামুক্ত রাখতে হলে আপনাদের এই উদ্যোগটা অত্যন্ত সুন্দর হয়েছে? যে আপনাদের গ্রামের থেকে যে উদ্যোগটা নিছেন এটা কিন্তু অতি চমৎকার। কারণ ছেলেপেলে এখন হলো মোবাইল আসক্ত, বিভিন্ন নেশায় আসক্ত। এটা যেন না হয়, এই বিষয়ে আপনার কি মনে হয় যে আপনার গ্রামের জন্য কতটুকু করা সম্ভব? তবে আমার দৃষ্টিতে ছেলেপেলে যেদিকে অগ্রসর হয়েছে, আসলে এই প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা মহল্লায় যদি এইভাবে লিগ ছাড়া হয়, আমার মনে হয় পোলাপান ওই খারাপ পথে না যায়, মাদক দ্রব্যের দিকে না যায়, দুষ্টামি না করে খেলার দিকে আসলে তাদের ব্রেনও ভালো থাকবে, পরিবারও ভালো থাকবে এবং গার্জিয়ানও সন্তুষ্ট থাকবে। যার দরুন তাদের ভবিষ্যৎও ভালো থাকবে এবং সমাজ সুন্দর থাকবে। কিছু মিলিয়ে এইগুলি আমি ধন্যবাদ ধন্যবাদ। আসলে মাদক বিরোধী একটা আন্দোলন চলতেছে। মাদকের বিরুদ্ধে আমরা মাদকের বিরুদ্ধে যুদ্ধ করে যাব। আমাদের ছেলেপেলেরা যেন মাদকে আসক্ত না হয়। আর বেশিরভাগ ছেলেপেলেরা হলো মোবাইল আসক্ত। এই কারণে আদাবাড়ি গহেরালী উচ্চ বিদ্যালয় যে ক্লাবটা আছে, এই ক্লাবে থেকে তারা উদ্যোগ নিয়েছে যে তাদের সমাজের মানুষ যেন বিপথে না যায় বা মাদক আসক্ত না হয়, কুপথে না যায়, মোবাইলে আসক্ত না হয়। এই কারণে এই উদ্যোগ। আপনারা অবশ্যই পাশে থাকবেন এবং কি সকলেই গ্রামের প্রতি বলবো যে আপনারা খেলাধুলা চর্চা যদি থাকে তাহলেই হয়তো মাদক বিরোধী আন্দোলন গড়ে তোলা সম্ভব। আপনারা ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন। আবার কোনো এক সময় দেখা হবে আপনাদের সাথে। ভালো থাকেন ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।